আমার নবী একটু পরে দরজাটা খুলে দাও গো আয়েশা, সুবহানাল্লাহ বলেন। নবীর রওজা মোবারক একটা যেখানে এখন এটাই নবীর হুজরা শরীফ। দরজাটা খুলে দাও। মা আয়েশা দরজা খুলে দিলেন। আমার নবী অশ্রুসিক্ত নয়নে তাকিয়েছে মসজিদের দিকে আর বলতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে একদিন, আমার হায়াত, দুনিয়ার হায়াত। আল্লাহ, আমি না থাকলেও আমার উম্মত যে নামাজ পড়তে পারবে, আজকে তার প্রমাণ তুমি আল্লাহ দেখতেছো। আমি না থাকলেও আমার উম্মত নামাজ পড়বে। আল্লাহর হাবিবের সুস্থতা অনুভব হলো। 2 রাকাত নামাজ ওদিকে শেষ, এইদিকে তিনি 2 রাকাত নামাজে শরীক হওয়ার জন্য 2 জন সাহাবী ডানার উপরে হাত দিয়ে কাঁধের উপরে বর করে আমার নবীজি মসজিদে রওনা হইছে। নবীজি আমার মসজিদে যায় রে ভাই, যাওয়ার টাইমে নবীজির পায়ের রেখা পড়ে গেছে মাটিতে, পাও চেঁচাইয়া নেয়, মাটিতে দাগ পড়ে গেছে, তবু নবী নামাজের জামাত তরক করে না। আল্লাহু আকবার। আমার নবী পিছন দিয়ে যায় দাঁড়াইলেন। সাহাবা কেরাম বুঝে গেছে পিছনে কাতার থেকে হাততালি, এইভাবে হাততালি দেওয়া না জায়েজ, এইভাবে হাততালি দেওয়া মুসলমানদের জন্য জায়েজ। এক হাতের ফ্যাট, এক হাতের ফিট। সাহাবা কেরাম নামাজে এইভাবে নিয়ত ভাঙে না, আওয়াজ দিল, নবী দ্বিতীয় কাতারে গেলেন, আওয়াজ দিল, তৃতীয় কাতারে গেলেন, আওয়াজ দিল। এইভাবে যাইতে 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 হুজুর সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে চলে গেলেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে সামনে দিয়ে উনি পিছনে চলে আসলেন। ইমাম চেঞ্জ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম চেঞ্জ। এবার আসেন, কিভাবে বুঝছে নবী আসছে? ইমাম তো আর পিছে থাকে না, নবী আসছে কেমনে বুঝছে? আল্লাহর হাবিবের দেহ মোবারকে এমন একটা খুশবু ছিল, এমন একটা ঘ্রাণ ছিল, পৃথিবীর কারো শরীরে এমন ঘ্রাণ ছিল না। নবী আমার আসছে, সাহাবীরা বুঝে গেছে এটা তো নবীজির দেহ মোবারকের খুশবু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি পিছনে চলে আইসা আমার নবীকে সামনে দিয়ে দিল। 2 রাকাতের ইমাম আবু বকর, 2 রাকাতের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন, 2 রাকাতের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন। ইমাম কয়জন? নামাজ ক ওয়াক্ত? 1 ওয়াক্ত। এবার বলেন, ইমাম পাল্টানো যায়নি নামাজ অবস্থায় যদি তিনি রাসূল হয়? আর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আখির নবীর উম্মত হতে পারে আমরা খুশি তো? কে কে খুশি? আমি খুশি ইনশাআল্লাহ। আমরা মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন, মারহাবা। এমন নবীর উম্মত আমরা যিনি নবীদেরও নবী, ইমামদের ইমাম, রাসূলদের রাসূল, যাকে আল্লাহ পাক স্বয়ং বলছেন আপনি আমার হাবিব। সুবহানাল্লাহ বলেন। হাবিব মানে ভালোবাসা, হাবিব মানে বন্ধু, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা মাদ্রাসায় পড়েছে, কামিল ক্লাসে একটা পরীক্ষা আসে, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? খলিলও বন্ধু, হাবিবও বন্ধু, 2 বন্ধুর মধ্যে পার্থক্য। মারহাবা বলেন। পার্থক্যটা হলো, খলিল হলো তিনি যিনি সবকিছু দিয়ে আল্লাহকে রাজি করতে চায়, তিনি খলিল। আর আল্লাহ সবকিছু দিয়ে যাকে রাজি করতে চায় তিনি হাবিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যে দিতে চায় তিনি খলিল, আল্লাহ যাকে দিতে চায় তিনি হাবিব। আপনাদের কথা বুঝতে সমস্যা হবে না তো? খুব খেয়াল করবেন। মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল, হোয়াট ডিফারেন্স বিটুইন হাবিব এন্ড খলিল? হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য। খলিলও বন্ধু, হাবিবও বন্ধু। বেয়াই দুগা আপনার ওগা হুতুর হোর, ওগা জির হোর, দুই বেয়াইয়ের মধ্যে পার্থক্য আছে তো? একজন জির কারণে বেয়াই, আরেকজন হুতের কারণে। খলিলও বন্ধু, হাবিবও। খলিল চায় আল্লাহরে খুশি করতে, আল্লাহ চায় হাবিবকে খুশি করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রতিপালক চায় আপনাকে বেশি বেশি দিতে, এত বেশি দিবে, ফাতারদা, আপনি রাজি হবেন, খুশি হবেন। হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে এত বেশি দেব, আপনি খুশি হবেন। বলেন তো আপনি কি পাইলে খুশি হবেন?
প্রস্তাবটা কে দিছে? আল্লাহ। আর ইব্রাহিম নবী প্রস্তাব দিছে, আল্লাহ আমি কি দিলে তুমি খুশি হইবা? আল্লাহ বলে প্রথম প্রস্তাব দিছো তো তুমি প্রথম নিজের মুসলমানি নিজে হও, জংলা যাইয়া কুড়ালের মাথাটা দিয়া তোমার মুসলমানি তুমি হও, সুন্নতে খাতনা। আল্লাহ তুমি রাজি বা রাজি, এই নিজের মুসলমানি নিজে হইছে। সুবহানাল্লাহ। আমগো দেশে কেউ নিজের মুসলমান যেতে পারবনি আমরা। আল্লাহকে এরপরে খুশি করতে চায়, এরপরে কয় আর কি আল্লাহ আমি কি দিতাম? বলে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি কি দিতাম? তোমার ছেলে আর বউ হাজেরাকে বনবাস দাও, মরুবাস দাও। আল্লাহ কে দিলাম। এরপরে কি দিতাম? তোমার ছেলেরে কোরবানি করো। আল্লাহ কে তাও দিলাম। ইসমাইলকে জবাই করে দিছে। আল্লাহ কে খলিলুল্লাহ তুমি আমার বন্ধু হয়ে গেছো, তুমি আমার রাজি করছো, তুমি আমার বন্ধু হয়ে গেছো। এইবার আমার নবী আল্লাহকে বলেন আল্লাহ আমি কি দিতাম? আল্লাহ কয় আল্লাহ, আল্লাহ পাক নবীকে বলেন নবী আমি আপনাদের কি দিতাম? এই হলো আমার নবীর শান। সুবহানাল্লাহ বলেন। কি দিতাম? আপনাকে কি দিতাম? আমার নবী কি বলে দেখেন, এই আয়াতের তাফসীর ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর তাফসীরে জালালানী শরীফ ইমাম জালাউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন 30 পারা আয়াতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন ওগো মাওলা আপনি বলেছেন আমারে খুশি করতে, ওয়াইজান লা আরদা আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা যতক্ষণ পর্যন্ত আমি দেখবো আমার একটা উম্মত জাহান্নামের দিকে ফিরানো আছে, আমার একটা উম্মত জাহান্নামের কাছে আছে, ততক্ষণ আমি খুশি হব না। আপনি বলছেন আমাদের খুশি করবেন, বলেন কেমনে করবেন? ও হাবিব আপনি কেমনে খুশি হবেন? আমার আল্লাহ প্রস্তাব দেয়। অনেকে ওয়াজ করে কয় কাল কিয়ামতের ময়দানে নবী নাকি রাব্বি হাবলি উম্মতি বলে ডাকবে আর কানবে, আল্লাহর কাছে নাকি উম্মতের পানা চাইবে। না রে বাজান না, আমার নবী আগে আল্লাহর কাছে উম্মতের পানা চাইবে না। আপনি বুখারী মুসলিম শরীফের শাফায়াতের হাদিসটা পড়লে পাবেন, আমার নবী সিজদায় পড়বে, সিজদা বললে আল্লাহ বলবে এরফা রাসাক, হুজুর আপনার মাথা তোলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আল্লাহ ডাক দিবে নবীকে, নবী আপনি মাথা তোলেন। নবীজি মাথা তুলবে, আল্লাহ বলবে কুল তুসমা, বলেন কি বলবেন আমি আপনার কথা শুনবো। সাল তোতা কি চাইবেন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসফা তুসফা সুপারিশ করেন গ্রহণ করা হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সালাম ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আবুল হাসান মেজি সাহেব কি জিন্দাবাদ। শুনেন আমার নবী রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, এই কথা আগে আল্লাহ বলবে আগে আপনি কি চান? আমি তো বলছি আপনাকে আমি খুশি করব। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তা আপনি কি পাইলে কিয়ামতে খুশি হবেন? আমার নবী চুপ করে আছে। কুল, আল্লাহ বলবে কুল, বলেন তুসমা, যা বলবেন তা শুনবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাল, সাল মানে চাও, সাল তোতা যা চাইবেন তা দিব। ইসফা তুসফা যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ আমি গ্রহণ করব। তখন আমার নবী বলবে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত বাঁচাও। বল আমার উম্মত বাঁচাও, এই কথা রাব্বি হাবলি উম্মতি না। রাব্বি হাবলি উম্মতি মানে কি? হাবলি মানে বাঁচাও নাকি? যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন হুনালিকা দাআ যাকারিয়া, যাকারিয়া পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, কি দোয়া? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আছে না ভাই? জি আছে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও মাওলা তোমার পক্ষ থেকে তুমি আমার একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। আমারে দাও, হাবলি আমাকে দাও। রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমার সন্তান দাও। তো হাবলি মানে আমাকে দাও কোরআনের ভাষায়, আর আমার নবীর হাদিসের ভাষা কাল কিয়ামতে নবী বলবে রাব্বি হাবলি উম্মতি, ওগো মাওলা তুমি বলছো আমারে কি দিলে খুশি হইবা? আমি অন্য কিছু চাই না, আমার উম্মতগুলো আমার হাতে উঠাইয়া দাও। রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আমরা আমার নবী কিয়ামতে উম্মত পাইলে খুশি, আর আমরা নবীরই ভাইয়া খুশি হইতে পারলাম না, কি বদনসিব আমাদের, আমাদের বদনসিব না?
কাল কিয়ামতে নবী বলে আমি উম্মত পাইলে খুশি, আর আমরা নবী ভাইও খুশি হইতে পারলাম, এটা বদনসিব ননি। তার মতো জাহিলাত দুনিয়াতে থাকতে পারে? এবার বলেন আমরা নবী ভাইয়া খুশি না বাজার? আওয়াজ দিয়া বলে। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমার আল্লাহর সাথে কুফরি করো? কেমনে রে তোমরা আল্লাহকে না মাইনা থাকতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা ছিলাম, বলেন আমরা ছিলাম কথাকার, আমরা ছিলাম মরা। আমওয়াতান ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবিত করা হইয়াছে। ছিলাম মরা, করছে জীবিত। তাহলে বোঝা গেল আমার আল্লাহ আগে মরণ বানাইছে, আগে মৌত বানাইছে, এরপরে জীবন বাঁচাইছে। দলিল আল্লাহ কোরআনে পাক বলে হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুয়াল্লাযী, তিনি সেই জাত সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, যিনি আগে মরণ বানাইছে, ওয়াল হায়াতা, এরপরে হায়াত বানাইছে। আল্লাহ আগে তৈরি করছে মরণ, এরপরে তৈরি করছে হায়াত। তাহলে মরণ আগে না জীবন আগে? বলেন না, মরণ আগে না জীবন আগে? আল্লাহ কোনে বলে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কয় মরণের কথা, পরে কয় হায়াতের কথা। এখানেও আল্লাহ পাক বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলা মরা, আমি করছি জীবন দিয়েছি জীবিত। এই জন্য বাজার কোরআনুল কারীমের ব্যাখ্যা বুঝতে হলে গো, কোরআন শরীফের ব্যাখ্যা বুঝতে হলে, তাফসীরুল কোরআন মাহফিল বুঝতে হলে চারটা মূলনীতি ধারণা থাকতে হয়। একজন মানুষ কোরআন শরীফের তাফসীর করতে হলে চারটা মূলনীতি সম্বন্ধে ধারণা থাকতে হবে। এক নাম্বার মূলনীতি হলো আত তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম, কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের তাফসীর। এক আয়াতের তাফসীর আমার আল্লাহ আরেক আয়াতে করে, যেমন এখানে বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলা মরা, তারপরে তোমাদেরকে জীবিত করেছি। আবার ওদিকে সূরা কোরআন শরীফের সূরা 29 পারার প্রথম সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি যে জাত সত্তা যিনি মৃত্যু আগে তৈরি করছে তারপরে জীবন দিছে। তাহলে এবার বলেন মরণ আগে না জীবন আগে? সবাই কর না, মরণ আগে, এরপরে জীবন। আমরা আগে ছিলাম মরা, এখন হইছি জীবন, আবার মরবো, আবার জীবে দিবে, আবার দিবে জীবন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিন্তু আর মরণ নাই, এরপরে আর মরণ। একবার ছিলাম মরা, দিয়েছে রূহ, আবার রূহ নিয়ে যাবে, আবার দিবে কবরে নেওয়ার পরে। এই যে দিবে আর নিবে না। আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন, জান্নাতে থাকেন আর জাহান্নামে থাকেন, আর মরণ নাই। যার কারণে কাল কিয়ামতের ময়দানে কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতে কাফেররা বলবে আল্লাহ মরণ দে, মাটির সাথে আমগরে মিশাইয়া দে, মরণ দে, আমগরে বালু বানা, মাটি বানা। আল্লাহ বলবে আর মরণ নাই। আযাবের যন্ত্রণায় মানুষ কিয়ামতে মৃত্যু কামনা করবে, আল্লাহ মরে মাইরালা, আল্লাহ মরে মাইরালা, সহ্য হয় না। আল্লাহ বলবে আর মরণ নাই, মরণ শেষ, কবর জগতে আর মরণ নাই। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? কেমনে রে কুফরি করো? আছে কিনা কুফরি করার মানুষ? বলেন বলেন, আছে কিনা বলেন। সুম্মা ইউমিতুকুম, ছিলা মরা, দিছি হায়াত,
সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে। হবে কি না? আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, মরণের পরে আবার জীবন দেওয়া হবে। এরপরে আবার কয় নাই সুম্মা ইউমিতুকুম, আবার এই কথা আর নাই। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে যে কবরে রূহ দেওয়া হবে, আর মরণ নাই। এরপরে কি হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, যেখান থেকে আসছো আবার সেখানে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তুরজাউন, তালাকের রেজি আপনারা অনেক উলামায়ে কেরাম থেকে শুনেছেন। রেজি, তালাকের কয়েকটা প্রকার আছে। এর মধ্যে তালাকের রেজি মানে ফিরিয়ে নেওয়া। একটা দুটা তালাক হয়ে গেলে আবার আপনি বউরে ফিরিয়ে নিতে পারবেন, এটাকে বলে তুরজাউন। আল্লাহ পাক বলে সুম্মা ইলাইহি তুরজাউন, যেখান থেকে আসছো সেখানে আবার তোমাদেরকে নেওয়া হবে। তুমি ছিলা মাওলার কাছে, আবার তোমাকে মাওলার কাছে হাজির হতে হবে। কেমনে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যারা মুসলমান ইমানদার একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার অন্তরে ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে, এই ভয় যার অন্তরে আছে, আমার আল্লাহ বলে তার জন্য রয়েছে জান্নাতান, দুইটা বেহেশত। সুবহানাল্লাহ। জান্নাত একটা বেহেশত, জান্নাতান দুইটা বেহেশত। আল্লাহ বলে একজনের জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। কত বড় জান্নাত! হাজিপুর গ্রামের সমান নাকি? হাজিপুর গ্রামের সমান। আপনার বাড়ির সামনে একটা ফুল গাছ আছে, বাড়ির শোভা। বিল্ডিং যত বড়, এর চাইতে বড় ফুল গাছ লাগাইলে মানুষের বিল্ডিং এর তেন ফুল গাছ বড়, এটা সুন্দর না? বিল্ডিং এর সামনে দুই পাশে টবের মধ্যে ফুল গাছ ছোট ছোট, এটা সুন্দর, ঠিক কি না? আমার নবীজি বলেন, হে আমার উম্মত, যেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে রে, ওই জান্নাতের সামনে একটা ফুল গাছ থাকবে, সুন্দর ফুল গাছ, জান্নাতের শোভা বাড়াইবার জন্য। এই ফুল গাছটা কত বড় হবে শোনো। ফুল গাছের ছায়ার মধ্যে একটা ঘোড়া যদি একটানা 100 বছর দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় যদি সামনের গাছটা হয়, তোমার জান্নাতটা কত বড় হবে। আল্লাহু আকবার। কত বড় হবে? আপনার বিল্ডিং এর মালাশহরের বিল্ডিং এর সামনে একটা ফুল গাছ, ফুল গাছটা কত বড় আর হয়? সেই জান্নাতের সামনে একটা গাছ থাকবে শোভা বাড়ানোর জন্য। এই গাছের ছায়াটা 100 বছর ঘোড়ার দৌড়। গাছ যদি এত বড় হয়, জান্নাত কত বড়? জোরে বলবেন না আল্লাহু আকবার। এরপর কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত কিছু আমি তোমাদের জন্য বাজেট রাখছি, তবু তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো? নাফরমানি করার ফাটি এই এলাকা আছে কিনা? বলেন বলেন বলেন। আমার ভাইয়েরা রে, এই জান্নাত কত বড় নেয়ামত। যদি লালমাই থানার মানুষদেরকে বলা হয় আগামী 1 মাস পরে ঢাকার শহরে, আগামী 1 মাস পরে ঢাকার শহরে লালমাই থেকে যে আগে যাইতে পারবে তাকে একটা বাড়ির ফ্ল্যাট দেওয়া হবে। একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের দাম 50 লাখ হতে পারে, 1 কোটি টাকাও হতে পারে, বা একটা বাড়ি দেওয়া হবে 10 কোটি টাকা দামের। 1 মাস পরে লালমাই থেকে যে আগে যাবে কোনো গাড়িতে উঠতে পারবে না, হাইটা যাবে। যদি লালমাই থেকে হাইটা ঢাকা আগে যাইতে পারে, তাহলে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, একটা ভবন দেওয়া হবে। মানুষ কি গাড়ির অপেক্ষা করবনি? কারো কাছে বিদায় নিবনি? এখন আড়ি 1 মাসটা যদি 6 মাসও লাগে, আমি কষ্ট করে হলো হাইটটা ঢাকা যাবো, গেলে কি পাইবো? বল না কি পাইবো? আর সবাই বল কি পাবে? এই বাড়িটার দাম কত? 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা।
কিন্তু আমার নবীজি বলেছেন, তোমাদেরকে যেই জান্নাত দেওয়া হবে ওটার দাম কত শোনো। আহা, জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত থাকবে রে, জান্নাতের একটা সাবুক জুলানের যে জলই থাকবে, পেরাক থাকবে, ওই পেরাকের দাম কত আমার নবী বলেন, হুয়া খায়রুন, এটা উত্তম হবে, মাহফিদ দুনিয়া, আসমানে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের পেরাকটার দাম অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা রাসিহা, বেহেশতের মধ্যে তোমাকে যেই বেগম দেওয়া হবে, যেই বিবি দেওয়া হবে, ওয়ালা নাসিফুহা রাসিহা, ওই বিবির মাথার যে উন্নাটা থাকবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে রে, এবং টোটাল দুনিয়া বিক্রি করলে যত দাম হবে, তোমার জান্নাতে যেই নারী দেওয়া হবে, ওই নারীর মাথার উন্নার দাম আরো বেশি হবে। তো তুমি 2 কোটি 20 কোটি টাকার বিল্ডিং এর জন্য লাল মাইতেন 60 টাকা যাইতে আছো, কে কার আগে যাইবা দৌড়াদৌড়ি? এত দামি জান্নাত, তুমি এদিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, মাহফিল বাদ দিয়া দোকানে বইছো, মসজিদ বাদ দিয়া মার্কেটে ঘুরতেছো, তোমার এদিকে কোনো লোভ নাই, লোভ নাই। এ কথা কোন ঠিক কিনা? তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমগো দিনটা গনা না, 70 বছর বাজেট হয়, ফুরাইনি দিন, কথা কয় না, দিন কমে না, কমে। 60 বছর বাজেট হয়েছে, এখন কমে না, কমতেছে কিনা বলেন? তো কবরের মাটি আমরা ডাকিনি, এদিকে খেয়াল নাই, শুধু দুনিয়াবি চিন্তাধারা। বলেন, তোমা গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধম, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসলে মাটি আমরা ডাকি কিনা? আওয়াজ দিয়া কন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
সারি পাশে বৈশা তারা করিবে কান্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে বাজান আমরা ছিলাম কি? এওয়াজ ভুলে গেছে। ছিলাম কি? এখন কি? এরপরে সামনে কি? এরপরে আবার কি? এরপরে কি আর মরণ আসেনি? এরপরে আর মরণ অনন্তকাল, সুখ অথবা দুঃখ। এবার বলেন আমরা কি সুখ চাই না দুঃখ চাই? আরো জোরে বলেন। সুখ চাইতে হইলে নামাজ রোজা লাগবে নি, ইবাদত লাগবে নি, হালাল খানা লাগবে নি, ক্যারাম বোর্ড খেলা লাগবে নি, হেডও বলে যে লাগবে নি, জুয়া খেলা চলবে? আপনি যে না কইলেও চলে, এখনো চলতেছে। এখানে মাহফিল চলে, অন্যদিকে জুয়া চলে, আছে কিনা বলেন? গাঞ্জা, মদ, লাল ট্যাবলেট, নীল ট্যাবলেট, কত রঙের বড়ি, ঠিক কিনা কর? আল্লাহ তুমি আমগরে হেদায়েত নসিব করো। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আমার আল্লাহ বলেন ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস মানুষেরা যেভাবে ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন। ক্বালু তখন কাফের মুশরিক মুনাফিকরা বলল আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা বোকারা যেভাবে ঈমান এনেছে। ইমানদাররা বলে বোকা, নাযুবিল্লাহ কর, বোকারা নির্বুদ্রা যেভাবে ঈমান আনছে আমরা কি সেভাবে ঈমান আনবো, এ কথা কাফেররা বলতেছে। আল্লাহ বলেন আল্লাহ খবরদার, ইন্নাহুম হুমুস সুফাহা ঈমানদারদেরকে যারা বোকা বলে আসলে তারাই বোকা, আসলে তারাই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন নিজে যেই বোকার রাজ্যে পড়ে আছে সে নিজেও জানে। ঈমানদাররা বোকা নয়, যার ঈমান নাই সে কি বলেন না, সে কি? এখন আসেন বাজান, কামা আমানান নাস মানুষেরা যেভাবে ঈমান আনছে এইভাবে তোমরা ঈমান আনো। কোন মানুষ? কোন মানুষ?
এবার তাফসীর খুঁজতে হবে। তাফসীরুল বায়ানের মধ্যে পাওয়া যায় আমানান নাস আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইমানদাররা রে, তোমরা শোনো, আবু বকর সিদ্দিক যেইভাবে ঈমান আনছে রে, তোমরা সেইভাবে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার ওয়া ওমারা, ওমর যেভাবে ঈমান আনছে, ওয়া উসমানা, উসমান যিন নুরাইন যেভাবে ঈমান আনছে, ওয়া আলীন, আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঈমান আনছে। এখানে বিশেষ করে 4 জন প্রধান খলিফার কথা এই তাফসীরে পাওয়া যায়। প্রধান 4 জনের ঈমান যেমন ছিল তোমরা সেভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ। এটা বড় কইবেন না সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী কয়জন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার ছিলেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করলে আমাদের ঈমানটা মজবুত হবে। একদিন আল্লাহর নবী ডাকলেন, যুদ্ধের ময়দানে যাব, কার কি আছে দাও। ছোট্ট একটা ফোটলা নিয়ে আবু বকর সিদ্দিক হাজির। সুবহানাল্লাহ। কালকে সকালে কইেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, তোমার ঘর তো গরিবের সংসার আমি জানি, জানছো ঘরে কিছু আছে আর কাহু সব লই আইছি, তো পরিবারের লাগে কিছু রাখলা না? বলে, আমার ঘরে আছে আল্লাহ ও আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর দোয়ায় জোরে করি কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সামনে ননি রাসূল, রাসূল তো আবু বকর সিদ্দিকের সামনে কথা বলতে তো রাসূলের সাথে, তো রাসূল তো সামনে মসজিদের কাছে। আবু বকর সিদ্দিক বলে, আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূল আছে। আবু বকর সিদ্দিকের ঈমান ছিল, আমার নবী আমার সামনেও হাজির, আমার ঘরেও হাজির। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। আবু বকর সিদ্দিক যেইভাবে আমার নবীকে মেনেছে, তোমরা সেইভাবে মানো, তাইলে তুমি ঈমানদার। এখন আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল, নবী আমার ঘরেও আছে, আমার সামনেও আছে। সুবহানাল্লাহ। নবী কয়জন? জোরে বলেন। নবী আমার ঘরেও আছে, সামনেও আছে। আবু বকর সিদ্দিকের ঈমান, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইজান আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ভক্তিটা কেমন ছিল। যখন নবী আমার মাহফিলে যাইতেন, আবু বকর সিদ্দিক কেমন জায়গায় বসতেন যেখান থেকে নবীকে স্পষ্ট দেখা যাইতো। সুবহানাল্লাহ। একদিন আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার তো বিভিন্ন প্রকারের আমল আছে, বিভিন্ন আমল তুমি করো, সবচেয়ে প্রিয় আমল তোমার কোনটা? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে তো নামাজ পড়ি, আপনার সাথে এদিক সেদিক যাই, আপনার সাথে তাহাজ্জুদ পড়ি, আপনার সাথে হজ করি, আপনার সাথে যাকাত দেই, আপনার মতো করে আমি সব কাজ করার চেষ্টা করি, কিন্তু নবী গো, আমি আবু বকর সিদ্দিকের সবচেয়ে প্রিয় একটা আমল আছে, এটা আমি আর কারো মধ্যে পাই আর না পাই, আমি নিজে এই ঈমানটা ধরে রাখছি। বলে, কি আমল? আপনি যখন কথা বলেন গো নবী, আমি আবু বকর একটু আওয়াজ দেই না মুখ দিয়া, আমি শুধু আপনার দিকে তাকাইয়া থাকি। আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকাইয়া থাকাকে আমার জীবনের সবচাইতে বড় ইবাদত মনে করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। সালাম আবুল হাসিম মেজি সাহেব কি রাসূলের দিকে তাকাইয়া থাকা, এটা বড় ইবাদত মনে করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না? জান্নাতি, বেহেশতি। যেই 10 জন সাহাবীর বিশেষ শুভ সংবাদ। আরে
নবীকে যে দেখছে সে জান্নাতি, সুবহানাল্লাহ। এবং যিনি ইমানের সাথে নবীকে দেখছে উনি সাহাবী না, সাহাবীকে যে দেখছে উনিও জান্নাতি। তাবি এবং তাবিকে যে দেখছে উনিও জান্নাতি। এই বলছেন আমাকে যে দেখছে, ওনাকে যে দেখছে, এরপর 3 নম্বরকে যে দেখছে, এই 3 গ্রুপকে রাসূল জান্নাতি বলে গেছে, সুবহানাল্লাহ। এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে স্পেশাল বিশেষ জান্নাতের সংবাদ দেওয়া হয়েছিল। মারহাবা বলেন। দেখেন ঈমানটা কি, আমাদের ঈমান কি আর সাহাবায়ে কেরামের ঈমান কি। আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমানান নাস, আবু বকর সিদ্দিক যেভাবে ঈমান আনছে সেভাবে তোমরা ঈমান আনো, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুস সিয়াম, নামাজ রোজা পর্ব, রোজা নামক অধ্যায় আলাদা আছে, অনেক বড় চ্যাপ্টার, রমজানের হাদিসগুলো সেখানে লেখা বুখারী শরীফে। নবী আমার ওয়াজ করতেছেন রোজা সম্বন্ধে, ওয়াজ করতে করতে এক সময় বললেন, এরে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতে যাইতে চাও? সবাইকে হুজুর চাইতো, সবাই তো জান্নাত চাই, সুবহানাল্লাহ বলেন। বলে তাহলে বাজেট শোনো, আমি বাজেট ঘোষণা করি। জান্নাতের মালিক, জান্নাত বানাইছে আল্লাহ, বাজেট দেয় নবী। বুঝেন নাই কথা? মালিক কে? বাজেট দেয় নবী। কারণ আল্লাহ বলছে আপনি যা বলবেন আমি তাই দিব, সুবহানাল্লাহ বলেন। বাজেট কি বলেন? বলে যেই ব্যক্তি হজ করছে হাজীদের জন্য আলাদা দরজা থাকবে, তুমি সেদিক দিয়ে জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যাকাত দিছে যাকাতকারীদের দরজা আলাদা, নামাজীর দরজা আলাদা, ইবাদত বন্দেগীর ভিন্ন ভিন্ন ইবাদতের ভিন্ন ভিন্ন দরজা, ভিন্ন ভিন্ন লাইন থাকবে। সদকাকারীর দরজাও লাইন আলাদা থাকবে, দরজা ভিন্ন থাকবে। তো রোজাদাররা একটা স্পেশাল দরজা পাবে, রায়্যান, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রায়্যান নামক দরজা দিয়ে তারা যাবে, এটা দিয়ে অন্য কোন লোককে নেওয়া হবে না। আবার রোজাদারদের স্পেশাল পাওয়ার থাকবে কি, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, সুবহানাল্লাহ। রায়্যান তো থাকবে, কিন্তু আবার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। বলে আমার সাহাবীদের মধ্যে এমন লোক আছে আমার উম্মতের মধ্যে, জান্নাতের সকল দরজা দিয়ে জান্নাতি হুরু গেলমান, জান্নাতি মালা লইয়া দাঁড়িয়ে থাকবে, আর ওই লোকটাকে ডাকবে। 8টা জান্নাতের দরজা দিয়ে দিয়ে শুধু ডাকবে, আমার কাছে আসেন, আমার জান্নাতে আসেন, আমার জান্নাতে আসেন। আমার নবী বলে তার নসিব কত ভালো, সুবহানাল্লাহ। সব দরজা দিয়ে তাকে ডাকবে। নসিবটা ভালো না খারাপ? ভালো। বলো না ভালো না খারাপ? আমরা মসজিদের সামনে, কোরআন শরীফের সামনে একটু বসে থাকতে বিরক্ত হচ্ছি মনে হয়, বিরক্ত হচ্ছি মনে হয়। আগামী দিন এই টাইমে হয়তো আমি কবরে, না হয় আমরা কবরে, কে কোন দিন চলে যাই কোনো গ্যারান্টি? আপনাদের এলাকায় প্রত্যেক দিন কোনো না কোনো গ্রামে মৃত্যুর খবর বাজে না মাইকে? এই বাইত মরছে, এই বাইত মরছে, ওই বাড়িতে, ওই বাড়িতে, হয় কিনা? হয় কিনা? প্রতিদিন মৃত্যুর সিরিয়াল। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এই পর্যন্ত তুমি আমাকে বাঁচায় রাখছো। আগামী সকালবেলা সূর্যের আলো দেখবো, কোনো গ্যারান্টি নাই। যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, মরে গেল আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। এক একটা পাপ, এক একটা গুনাহ, এক একটা মামলা কত কঠিন থেকে কঠিন হবে কবরে, কল্পনা করা যায় না, কল্পনা করা যাবে না। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও, সকলে আমিন বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই নবীর মাহফিলে বসা, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলে এমন কিছু লোক আছে বেহেশতের 8টা দরজা দিয়েই আল্লাহ পাক তাদেরকে ডাকতে থাকবে, সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা আবেদন। কি আবেদন? বলে আপনার আজকের মাহফিলে, আজকের এই মজলিসে ওই লোকটা কি আছে যে লোকটাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? আমার নবীজি বলেন আছে, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। নবী কি বললেন? আছে। এবার আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল নবী যেহেতু কইছে আছে, তাইলে আছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
আপনাদের খতিব সাহেব হুজুর যদি বলে আজকে এখানে একজন জান্নাতি লোক আছে, আমি দেখতে পাইতেছি উনি জান্নাতি, কালকে সকালে দেখছি আগে ইমাম সাহেব বলে জান্নাতি চিনে, কত রঙের মন্তব্য, কথা কোন চাকরি শেষ, জান্নাতি কইলেও চাকরি দিব, জাহান্নামী কইলেও যাইব। যদি বলে আমার সমাজে লোকরা জাহান্নামী চাকরি থাকবো নি, আর অমুকরে জান্নাতি এটা কইলেও বিপদ। অন ইমাম সাহেব বিপদে আছে, জান্নাতি কওয়া মুশকিল, জাহান্নামী কওয়া বাইনাল মঞ্জিলাতে রাখতে হইব। আপনারা বলেন সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল আমার রাসূলের প্রতি? রাসূল বলছে আছে, সাহাবীরা এই কথা বিশ্বাস করে ফেলছে। সুবহানাল্লাহ, রাসূল বলছে আছে, এজন্য আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আছে তোরা সেভাবে ঈমান আনো। দুর্বল ঈমানদার হলে চলবে না। আমার নবী বলা আছে, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনার এই মাহফিলে ওই ভাগ্যবান লোকটাকে একটু আমাকে দেখাইয়া দেন। বলে কেন? বলে আমি তার হাতে ধরে মুসাফা করব, কোলাকুলি করব, তার হাতে চুমু খাবো, তার কপালে চুমু খাবো, তার বুকে জড়াবো, তার ভাগ্য কত ভালো, সে বেহেশতি মানুষ, 8টা দরজা দিয়ে ডাকবে, এমন দামি মানুষটা আপনি চিনলেন, আমি চিনলাম না হুজুর, কারণ আমার সেই চোখ, আপনার সেই চোখ আছে, আপনার সেই পাওয়ার আছে, আল্লাহ পাক আপনার পাওয়ার দিয়েছে হুজুর, আপনি বলেন উনি কে, আমি একটু পরিচয় হব, মুসাফা করব। আমার এই বলে বসো, নবীজি বলে বসো, সব সাহাবী দাঁড়িয়ে গেছে, না হুজুর আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, আপনি বেয়াদবি মাফ করবেন, আজকে দেখাতেই হবে 8টা বেহেশতের দরজা দিয়ে ঢাকা লোকটা কে, আমরা সবাই ওর সাথে পরিচয় হতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বললে আরে বাবা বসো না, আমি বলতেছি বসো। সবাই বসে গেল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বসে না। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে দেখাতে হবে, আমি দেখতে চাই লোকটাকে। আমার নবী বলেন, আবু বকর দেখতেই যদি চাও শোনো। কি শুনবা? শুনবো। বলে যে কাল কিয়ামতের ময়দান থেকে জান্নাতের 8টা দরজার মেহমান হবে, যাকে 8টা দরজা দিয়ে ফুলের মালা লইয়া জান্নাতি রহমতের ফেরেশতারা হুরুগাল মান্ডা ডাকতে থাকবে, সে অন্য কেউ নয় রে আবু বকর, সে হইলা স্বয়ং তুমি আবু বকর সিদ্দিক। তুমি আবু বকর, তোমাকে ডাকবে জান্নাতের সব দরজা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আর সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে শিয়ারা, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কথা বলে খারিজিরা। আমগো দেশে এবং কিছু বর্তমান কিছু শায়েখ নামের ভণ্ড বাইর হইছে, আবু বকর ওমর ওসমানকে বেদাতি বলে, কোন নাকি বেদাতি ছিল। সরে বলবেন না নাউজুবিল্লাহ? যার জন্য 8টা বেহেশতের দরজা খোলা, উনি বেদাতি। এদের হৃদয় কাঁপে না কথাগুলো বলতে, এদের মন কাঁদে না কথাগুলো বলতে। এরা কোথায় থেকে প্যাট্রোনাইজ হয়, কে তাদেরকে খাওয়ায়, কে দেয় আল্লাহ জানে। এই কথাগুলো কেমনে তারা কয় আল্লাহ জানে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত মজবুত। আমিনু কামা আমানান নাস, আয় আমানা আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেইভাবে আবু বকর সিদ্দিক ঈমান এনেছে, আমার নবী বললেন আবু বকর তুমি রেডি থাইকো। হুজুর কিসের রেডি? বলে মক্কার পরিবেশ আমার কাছে আর ভালো লাগে না, আমি যেই কোনো রজনীতে অন্ধকারে বেরিয়ে যাব মক্কা থেকে, তা আমি চাই তুমি আমার সাথী হইবা, আমার সাথে তুমি যাইবা। সুবহানাল্লাহ, ওরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাইতাম হুজুর কোন দিন যাইবেন, কোন সেদিন এখানে দেখবেন, যাইবেন কখন? আবু বকর সিদ্দিক কিছু জিজ্ঞাসা, হুজুর ঠিক আছে আমি রেডি থাকবো। সুবহানাল্লাহ বলেন। 3 মাস 4 মাস পরে আল্লাহর হাবিব হিজরত করে বেরিয়ে গেলেন, আবু বকর বাড়িতে গেলেন, রেডি, পোশাক আশাক সব রেডি, খানা পিনা পানির বোতল সবকিছু যা দরকার সফরে রেডি হইয়া দাঁড়িয়ে আছে। আওয়াজ দিতে দরজা খুলে বলে হুজুর চলেন। সুবহানাল্লাহ বলেন। বলে আবু বকর এই মাত্র তুমি রেডি হয়ে গেলা এত সময়, এই সময়ের মধ্যে? আমাদের দেশে বর্তমানে টেলিফোনে খোঁজ খবর না, তুমি রেডি হয়েছো নি, আমি আইতেছি, ঠিক কি না? তখন তো টেলিফোনও
আবু বকর তুমি কখন রেডি হইলা? আহা, সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কয়েক মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর তুমি রেডি থাকো, আমি বেরিয়ে যাব। নবী গো, সেদিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত একটা রজনী আমি আবু বকর ঘুমাই নাই, আমার পিঠ বিছানায় লাগাই নাই। আমি প্রত্যেক রাতে রেডি হইয়া দরজায় দাঁড়াইয়া থাকছি আপনার অপেক্ষায়, কখন আসবে নবী। আমি নবীর খেদমতের জন্য দাঁড়িয়ে থাকতাম। আজকেও দাঁড়িয়েছিলাম, আপনি ডাক দিয়েছেন, আপনার গোলাম হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। দোষীর কথা, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ বেনামাজি, কেউ বেরোজগার, এগুলো বলে না। আর সমাজের বেগুন বলে ইমাম সাহেবের দোষ করে। আরে কথা কন না, সমাজে যত দোষ সব ইমাম সাহেব, সব ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেব খুব খারাপ মানুষ, এরকম আছে কিনা কন? আর জোরে বলেন না। হ্যাঁ, আমরা থাকতে থাকবো, না থাকবেন, ইমামের কি আছে আমরা জানি কি? আমাদের কয় কে আমরা থাকতে, অনেক সমাজে এরকমও হয়, হয় কিনা বলেন? মনে রাখবেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস মানে বুঝেন, সম্পদের মালিক। আপনার ওয়ারিস আছে না, আপনার সম্পদের মালিক। আপনি আপনার বাপের ওয়ারিস, আপনার বাবার সম্পদের মালিক হইছেন। আবার আপনারও ওলি ওয়ারিস আছে কিনা কর, এরা আপনার সম্পদের মালিক হবে। আমার নবী বলেন, আমি তো কোনো টাকা পয়সা রেখে যাই নাই, আমি রেখে গেছি ইলম। ইলমের মালিক হবে আলেমরা। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলেমদের কি মর্যাদা, আলেমদের কি মর্তবা। আমার নবীজি বলেন, কাবাদ্রিল কামার, আসমানের পূর্ণিমার চাঁদ তারকার উপরে যেরকম বিরাজ করে আছে, লক্ষ কোটি তারকার মাঝে এরকম চাঁদটা যেরকম উজ্জ্বল, ফাব্রিকের মধ্যে আলেমরা হলো এরকম উজ্জ্বল ব্যক্তি। আল্লাহর নজর হইল আলেমদের দিকে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ বলে এরা হলো উলামা, আলেম সম্প্রদায়। আর মারহাবা বলেন না। এরপর নবীজি কি বলে, ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। যিনি আলেম, তার জন্য আসমান এবং জমিনে যারা আছে সবাই বলে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আলেমকে। আর আপনি যদি বলেন, আপনি যতই আমার এই কথা বুঝান, আমি জীবনে আলেমের জন্য দোয়া করি না, আমি জীবনও করব না। আপনি দোয়া করেন, যদি বলেন জীবনও করেন না, আমি বুঝিয়ে দিব আপনি করেন কিভাবে। আত্মায়াতের মধ্যে আমরা পড়ি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আছে কিনা কোন? আপনার নামাজের মধ্যে আলেমের জন্য দোয়া করতেছেন, আপনি নিজেও জানেন না। আপনি নিজেও আলেমের জন্য কোথা দোয়া করতেছেন? নামাজে। তাও সালাম ফিরাইবার পর, সালাম ফিরাইবার আগে, সালাম ফিরাইবার আগে নামাজ অবস্থায় আপনি বলতেছেন, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আপনি তো অর্থ জানেন না, আপনি মনে করতেছেন আলেমরা বেশি সুবিধা না। আপনি অর্থ জেনে কথা বলবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, একটা মুরগি গলা কাইটা দিলে যেইভাবে লাফায়, এইভাবে মানুষগুলো লাফাইতে থাকবে কিয়ামতে। এই কঠিন বিপদের টাইমে কুরতুবী শরীফের হাদিস, নবীজি বলেন, যখন লোকদেরকে জান্নাতের দরজা নেওয়া হবে, আল্লাহ বলবে, হে ইমানদার মানুষগুলো, তোমরা জান্নাতে চলে যাও। কিভাবে? বি আমালিকুম, তোমাদের আমলের দ্বারা। নামাজ পড়ছো, রোজা রাখছো, এইজন্য তোমরা জান্নাতে চলে যাও। লাইসা বিআলমিকুম, তোমাদের ইলমের জন্য তোমাকে আমি জান্নাত দেই নাই, আমলের কারণে জান্নাত দিয়েছি। পাবলিক সব জান্নাতের ভিতরে চলে যাবে, আর আলেম সম্প্রদায়গুলো জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকবে। খুফ আলাল বাব আলাল জান্নাহ, আল্লাহ বলবে, আলেমরা খবরদার, তোমরা জান্নাতে ঢুকিও না, তোমরা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো। মুসল্লিদেরকে জান্নাতে দিয়ে দিছে, ইমাম সাহেবকে ঠেকাইয়া রাখছে, আটকে রাখছে। তখন আলেমরা চিন্তায় পড়ে যাবে, ও মাবুদ পরওয়ার, আমার মুসল্লিদেরকে তুমি জান্নাতে দিয়ে দিলা, কিন্তু আমি ইমাম, আমি আলেম,
আমাকে তুমি দেরি করতেছো কেন, আমাকে দাঁড় করায় রাখছো কেন? তখন ফেরেশতারা বলবে আল্লাহ হুকুম দিয়েছে ইসফালিন নাস, ইসফালিন নাস, এখানে কামা আমানান নাস, আবার হাদিসে ইসফালিন নাস। এর জগতের মানুষ তোমরা ভালো করে শোনো, আলেমরা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ বলবে ইসফালিন নাস, এরে শোনো, তোমার মুসলিরা কিছু জান্নাতে গেছে, কিছু রইয়া গেছে। তুমি যদি আগে বেহেশতে ঢুকে যাও আলেম হিসাবে, তোমার ভক্তদেরকে একে জান্নাতে নিবে। ইসফালিন নাস, আমি তোমাকে জান্নাতের দুয়ারে দাঁড় করায় দিয়েছি এই জন্য যে তুমি তোমার ভক্তদেরকে দেখে দেখে আগে জান্নাতে ঢুকাইবা, তারপরে তুমি জান্নাতে যাইবা। আলেমদের মর্যাদা আসেনি? যার সাথে সালাম বিনিময় হয়েছে, যাকে আপনি একবেলা খাওয়াইলেন, যাকে আপনি সম্মান দিলেন, যার সাথে উঠা বসা হয়েছে, আলেমের সাথে কথা হয়েছে, আলেম আপনাকে দেখেছে অথবা আপনি আলেমকে দেখেছেন, অথবা আপনি আলেমকে দেখেন নাই, আলেমও আপনাকে দেখে নাই, দূর থেকে মহব্বত হয়েছে, এরকম হয় না? এই লোকটাকেও কিয়ামতের ময়দান থেকে ওই আলেমে বের করে জান্নাতে দিয়ে তারপরে নিজে ডুববে। এই ক্ষমতা আলেমদেরকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এই জন্য ভাইজান আলেম হবেন, আলেমের সাথী হবেন, আলেমকে মহব্বত করবেন, আলেমকে ভালোবাসবেন, আলেমের বাবা হবেন, আলেমের সন্তান হবেন, আলেমের শ্বশুর হবেন, আলেমের জামাই হবেন, আর না হইলে আলেমের বেয়াই হইলে হইবেন। আলেমের বেয়াই হইতে পারলেও কি আছে? কথা কয় না। আলেমের বেয়াই হইতে পারলেও কি আছে? লাভ আছে কিনা বলেন? একদম শেষ দিকে চলে আসছে, আমি কথা খুব গুছিয়ে ফেলতেছি। এবার বলেন, হুজুর সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাই রেডি হইলেন আমার নবীর জন্য। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস দরজা দাঁড়িয়ে আছেন ধৈর্য নিয়ে, নবী কখন আসবে, নবী কখন আসবে। আমাদের দেশের ইমাম সাহেব হুজুর যদি এই কথা বলতো, আর 4 মাস যদি কোনো মুসল্লি দাঁড়াই থাকতো, থাকতো নি? কথা বলেন না, থাকতো? কত কিতা কইছে হুজুরে, কোন রাতটা বাড়িবে কোনো খবর না, আমি কয় রাত খাওয়াই থাকি। আর আমার আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। সে এরকম ভাবে দাঁড়িয়ে ছিল বলে আমার রাসূল তাকে এক রাতের কষ্ট, এক রাতের মেরাজের রাত, হিজরতের রাতের এক রাতের পরিশ্রমে আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে 8টা জান্নাতের দরজার মেহমান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কত রাত খেদমত করছে কার? নবীজি। কার কার? নবীজি আলেম ছিল কিনা? আরে কথা কয় না। নবী আলেম ছিলেন না? নবী শুধু আলেম না, আনা মাদরাতুল আলেম ও আলিয়ুন বাবুহা, আই এম সিটি অফ নলেজ এন্ড আলী ইজ ডোর অফ দ্যাট নলেজ। আমি ছিলাম এলেমের শহর, আমার আলী ছিল সেই শহরের দরজা। তো এলেমের শহর যিনি আলেম আমার নবী, সেই আলেমের খেদমত দিয়েছে আবু বকর সিদ্দিক। আর এই খেদমতের এক রাতের খেদমতের বরকতে 8টা বেহেশতের দরজার মেহমান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। নিখুঁত নিখুঁত খেদমত লাগবে। মনের মধ্যে সন্দেহ রেখে, মনের মধ্যে হিংসা রেখে, মনের মধ্যে দুষ্টামি রেখে খেদমত করা যাবে? খেদমত করতে পারবেন, বরকত পাওয়া যাবে না, বরকত পাওয়া যাবে না। ভাই সাহেব আমার, এবার আসেন আবু বকরের পরে ওমরের মতো ঈমান। সুবহানাল্লাহ। সেটা কোনো এক সময় বলবো। একদিন আমার নবী মসজিদে নামাজ পড়াইতেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পিছনে নামাজ পড়ে। পরের বেলা নবী মসজিদে আসে না। আবু বকরের খবর, আবু বকর আমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ মনে হচ্ছে, যাও তুমি নামাজের ইমামতি করে নামাজটা পড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর দোয়ায় সবাই কোন সুবহানাল্লাহ। বড় করে বলেন। আবু বকর সিদ্দিক বলে, আমি কুহাফার ছেলে, আমি কুহাফার ফোলা, নবীর মুসল্লা দাঁড়ায় নামাজ পড়াবো, কি যোগ্যতা আছে আমার? হুজুর ক্ষমা করো, তুমি যাও, আমি তোমার বলছি যা। সুবহানাল্লাহ বলেন। তাকদীর কত ভালো। আমার নবীর মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়াবে আবু বকর, নামাজ পড়াবে, আর মনে মনে টেনশন, আমি নবীজির মুসল্লা দাঁড়াবো, নামাজ পড়াবো, নবী আমার অসুস্থ কারণে আসতে পারে নাই। আমি জানি
আল্লাহর হাবিব যদি একটু সুস্থ হয়ে যায়, হয়তো নামাজে এসে দাঁড়াবে, পিছনে জামাতে শরীক হতে পারে। আমার নবী যদি আমার পিছনে এসে দাঁড়ায়, আমি তখন সামনে থাকবো। এটা কি করে হয়? মনের মধ্যে একটা টেনশন কাজ করতেছে, ইমামতিও করে, মনের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে। নবী নিয়ে এসে পিছিয়ে আবার দাঁড়ায়, নবী নিয়ে এসে পিছিয়ে। তার কারণ কি জানেন? হাদিস শরীফ এবং ফিকহের মাসালা হলো, তুমি অসুস্থ অবস্থা ছিলা, 2 রাকাত 1 রাকাত বসে পড়ছো, এরপরে ভালো লাগে, তুমি দাঁড়ায় যাইতে হবে। আর আমগো দেশে একবার অসুস্থ হইলে চেয়ার কিনে, তালা কিনে, শিকল কিনে, জানালার গিরিলের লগে তালা মাইরা, চাবিটা পকেটে লগে, আল্লাহ যতদিন আছি চেয়ারটা থাক, নামাজ যাক, চেয়ারটা থাক, নামাজ যাক, চেয়ারটা থাক। কথা কন না? কথা কন ঠিক কিনা? আপনাদের হাজিপুর গ্রামে জীবনে একবারও যদি আমাকে আর দাওয়াত না দেন, যেটা হক কথা বলতে হবে কিনা বলেন? হবে কিনা বলেন? বর্তমানে মসজিদে মসজিদ চেয়ারের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। সুস্থ হাইটা মসজিদে আসে, দাঁড়ায় নামাজ পড়েন, হাঁটতে পারে, দাঁড়াইতে পারে না। আছে কিনা বলেন? এটা আমি আমার সমাজের কথা বলতেছি। হাঁটতে পারে, দাঁড়াইতে পারে না, এটা কি? এরপরে সারাদিন কাজ করে মাঠে, তখন মাজার মধ্যে বেদের বেড়ামে ধরে না, মসজিদে হলে বেদের বেড়ামে ধরে। আছে কিনা বলেন? যদি অসুস্থ হয়ে যাও তুমি, সেটার জন্য ওজুরের মশলা নাই, কি কর? হে ভিন্ন কথা, অসুস্থ তুমি পারো না তুমি পড়তে, কিন্তু অনেক লোক আছে হাইটা মসজিদে আসে, মসজিদে আইলে আর রথ চলে না, এবং চেয়ারে বসে নামাজ পড়ে একটা বাপ সাপ দেখায়, হ্যাঁ নামাজি নামাজি বাপ আসেনি রে। আরে সংসার সংসার কইতেন না, থাক, সম নাই, সম নাই। সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসার ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইলাইয়া রে, সবই করে পর রে, কোন দিন জানিয়া আজরাইলাইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে মাসে সিনে গহিন গঙ্গরে, ফাঁকি সিনে ডাল, ময়জানে তার পুর
রে, মাই জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আমি কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা নাই, মরণ কালে কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে। আমিন কন, আমিন কন। আমি মরণ কালে কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। সিল্লা এখন মারহাবা, মারহাবা। আমগো প্রতিদিন গুনাহ হয়নি, প্রতিদিন গুনাহ হয়নি। মাফ করা মালিককে, ক্ষমা করা মালিককে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের খেদমতে 8টা বেহেশতের মালিক। ভাই সাহেব উনি মসজিদে যাবে, মনে আসেনি? খুব ছোট করে বলি, চলে গেছে ইমামতির জায়গা দাঁড়াই গেছে, মনে মনে টেনশন, নবী যদি আইয়ে তাহলে আমি কেমনে সামনে থাকি, নবী আমার পিছে। এটা হয় না। নামাজ পড়তেছে আর মনে মনে এই টেনশন। তো চিন্তা করেন, নামাজ পড়ার মনে মনে নবীর ধ্যান খেয়াল করা আবু বকর সিদ্দিকের সুন্নাত। আমি যে বললাম কামা আমানান নাস, এই কামা আমানান নাসের ভিতরে অসংখ্য অসংখ্য ঘটনা আছে যেগুলো কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমরা আনো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো দুর্বল ঈমান তো সাহাবীদের ছিল না। সবাই বলেন আমাদের ঈমানটাকে মজবুত করা দরকার আছে না নাই? আমগো দেশে যে সবাই মুসলমান এটা বোঝা যায় কোন দিন জানেননি? কোরবানি ঈদের দিন। এ কথা কয় না, গরু কিনতে হইব, জবাই করতে হইব, গোশত খাইতে হইব। কইলাম ভাই তোর না ঋণ আছে রে, তোমার না ঋণ ফিন আছে 5 লাখ টাকা, তোমার ঋণ তুমি কোরবানি দাও, আগে ঋণ দাও। কয় ভাই কোরবানি না দিলে শরম, মানসি কইব কি? আরে বেটা বছরে একবার কোরবানি না দিলে তো শরম, সেটা তোমার উপর তো ফরজ ওয়াজিব না, তোমার ঋণ আছে এটা নফল। ধরলাম তুমি একবার ওয়াজিব মনে করি দিবা, বছরে একটা আল্লাহ তোমার শরম। দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ তুমি পড়ো না, তোমার শরম গেল কই? তোমার শরম গেল কই? যদি লালমার এলাকার মানুষকে বলা হয় 2023-24 সালে কোরবানি ঈদের দিন যারা কোরবানি দিবা তারা গরু গোশত খাওয়ান না জায়েজ, সব গোশত মসজিদের খতিব সাহেব হুজুরে পাবে। যদি এই ফতোয়া দেওয়া হয় এত গরু কি জবাই হবে? সত্য করে এখন জবাই হবে? যার তৌফিক আছে সেও বলবে ভাই আমার তো তৌফিক নেই, অথবা তৌফিক আছে। যখন আল্লাহ বলছে গোশত তুমি খাইতে পারবা, এইবার যার ঋণ ফিন আছে সেও কোরবানি দেয় শখে। কথা কোন ঠিক কিনা? আফসোস যদি আজকের হাজীপুর গ্রামের এই লোক বলতো, এই মাহফিল কমিটি যদি বলতো যে আজকে রাত্র 10টা বাজে সবাইকে 5 কেজি করে গরু গোশত দেওয়া হবে যারা মাহফিলে যাবে, মানুষ আইতো নি? আরো সবাই কর না আইতো? আল্লাহ যে বলছে তোমাকে এমন জান্নাত দেওয়া হবে যে দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় জায়গা দেওয়া হবে, তোমার সেখানে কেন লোভ নাই? বুঝা গেল তুমি আসল নকল বুঝলা না। এই কথা ঠিক কিনা বলেন? আমার নবী একটু পরে দরজাটা খুলে দাও গো আয়েশা, সুবহানাল্লাহ বলেন। নবীর রওজা মোবারক একটা যেখানে এখন এটাই নবীর হুজরা শরীফ, দরজাটা খুলে দাও। মা আয়েশা দরজা খুলে দিলেন। আমার নবী বস্তু সিক্ত নয়নে তাকিয়েছে মসজিদের দিকে আর বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে একদিন, আমার হায়াত দুনিয়ার হায়াত, আল্লাহ আমি না থাকলেও আমার উম্মত যে নামাজ পড়তে পারবে আজকে তার প্রমাণ তুমি আল্লাহ দেখতেছো। আমি না থাকলেও আমার উম্মত নামাজ পড়বে। আল্লাহর হাবিবের সুস্থতা অনুভব হলো। 2 রাকাত নামাজ ওদিকে শেষ, এইদিকে তিনি 2 রাকাত নামাজে শরীক হওয়ার জন্য 2 জন সাহাবী
ডানার উপরে হাত দিয়ে কাঁধের উপরে বর করে আমার নবীজি মসজিদে রওনা হইছে। স্যার লইছিনি এ কথা কয় না, স্যার লইছে, দুইজনের কান্দে বর দিছে, তবু স্যার নাই। আর আমরা নিজেরা মসজিদে আইতে যাইতে স্যার হাত লইয়া যায়, হাত লইয়া স্যার লইয়া যায়। আরে কথা কয় না, যে হইলো সবাই কোন ঠিক কিনা বলেন? নবীজি আমার মসজিদে যায় রে ভাই, যাওয়ার টাইমে নবীজির পায়ের রেখা পড়ে গেছে মাটিতে, পাও ছেঁচাইয়া ছেঁচাইয়া নেয়, মাটিতে দাগ পড়ে গেছে, তবু নবী নামাজের জামাত তরক করে না। আল্লাহু আকবার। আমার নবী পিছন দিয়ে যায় দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম বুঝে গেছে পিছনে কাতার থেকে হাততালি, এইভাবে হাততালি দেওয়া না জায়েজ, এইভাবে হাততালি দেওয়া মুসলমানদের জন্য জায়েজ। এক হাতের ফ্যাট এক হাতের ফিট, সাহাবায়ে কেরাম নামাজে এইভাবে নিয়ত ভাঙে না, আওয়াজ দিল, নবী দ্বিতীয় কাতারে গেলেন, আওয়াজ দিল, তৃতীয় কাতারে গেলেন, আওয়াজ দিল, এইভাবে যাইতে 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 হুজুর সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে চলে গেলেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে সামনে দিয়ে উনি পিছনে চলে আসলেন, ইমাম চেঞ্জ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, ইমাম চেঞ্জ। এবার আসেন কিভাবে বুঝছে নবী আসছে? ইমাম তো আর পিছে থাকে না, নবী আসছে কেমনে বুঝছে? আল্লাহর হাবিবের দেহ মোবারকে এমন একটা খুশবু ছিল, এমন একটা ঘ্রাণ ছিল, পৃথিবীর কারো শরীরে এমন ঘ্রাণ ছিল না। নবী আমার আসছে, সাহাবীরা বুঝে গেছে এটা তো নবীজির দেহ মোবারকের খুশবু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি পিছনে চলে আইসা আমার নবীকে সামনে দিয়ে দিল। দুই রাকাতের ইমাম আবু বকর, দুই রাকাতের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন, দুই রাকাতের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন। ইমাম কয়জন? নামাজ ক ওয়াক্ত? এক ওয়াক্ত। এবার বলেন ইমাম পাল্টানো যায়নি নামাজ অবস্থায় যদি তিনি রাসূল হয়? আর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তবে ইমাম পাল্টাইবার কিছু নিয়ম আছে। আপনার ইমাম সাহেবের ওযু ভেঙে গেছে, তাই ইমাম সাহেব টাইম নাফিসের একজনকে দায়িত্ব দিয়া নামাজ শেষ করে, অথবা ইমাম সাহেব অজ্ঞান হয়ে গেছে, অথবা নামাজ সামনে চালাইতে পারতেছে না, কেরাত ভুলে গেছে, কথা বিভিন্ন কারণ আছে। তো ইমাম সাহেব মরতেও তো পারে, এই টাইমে ইমাম সাহেব মরে গেছে, পরে পরে আরেকজন আইসা নামাজটা শেষ করবে, কথা ঠিক কিনা বলেন? এখন এই কারণগুলো ছাড়া তো ইমাম পাল্টানো যায় না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি অজ্ঞান হয়ে গেছেন? তিনি কি কেরাত ভুলে গেছেন? তিনি কি মরে গেছেন? তিনি তো সুস্থ আছেন, নামাজ চালাবার শক্তি তো তার আছে। এরপর উনি পিছে চলে আসছে, আমার নবীকে সামনে দিয়েছে, ইমাম পাল্টানো তখন জায়েজ হয়ে গেছে। কারণ আমাদের ইমামের হিসাব একরকম, রহমতুল আলামিনের হিসাব আরেক রকম। আমার নবী যখন আসছে তখন যত বড় ইমাম হোক, ওই ইমাম বাদ, আমার নবী নামাজ অবস্থায় ইমাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মানুষকে ডাক দিলে নামাজ ভাঙ্গে আইন যায় জীবনী, এদিকে আয়, এতে নামাজ ভাঙবে? আমার নবী যখন ডাক দিবে, কোন মানুষ যদি নামাজে থাকে, হে বিশ্ববাসী শোনো, হে বাংলাবাসী শোনো, রাসূলের শান কত আল্লাহর দরবারে। রাসূল যদি কাউকে ডাক দেয়, ওই উম্মত যদি নামাজের ঘরে থাকে, নামাজ যত অবস্থা থাকে, নামাজ বাদ দিয়ে আমার নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। নামাজের চাইতে নবীর ডাকে সাড়া দেওয়া বড় ফরজ। সুবহানাল্লাহ। নামাজ থেকে নবীর ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলেন তো, আপনাকে ইমাম সাহেব ডাকলে কি আপনি যাইবেন নি নামাজ ভাঙ্গিয়া? আরো দারুণ খবর, ধরেন নামাজ এক রাকাত দুই রাকাত হইছে, এমন টাইমে রাসূল ডাক দিছে, রাসূলের সাথে কথাবার্তা বলে আবার আসছেন, প্রথম থেকে নামাজ পড়তে হবে না, বাকি নামাজ পড়লে হয়ে যাবে। প্রথম থেকে পড়তে হবে না, বাকি নামাজ, অর্থাৎ রাসূলের সাথে আপনি কথা বলছেন, আপনার নামাজের মাঝখানে, এটাও নামাজ। সুবহানাল্লাহ। আর এই ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহু আকবার বলেন। আমাদের মতো দুর্বল ঈমান নয় আমাদের। সূর্য ডুবে যায়, মাওলা আলী বলে, আরে সূর্য ডুববে কি হইছে, আসর পড়ে, আরে নামাজ আসর রাখ, রাসূল তো আমার কোলে, যিনি নামাজ আনছেন তিনি আমার কোলে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ওই ইমাম সাহেব ধাক্কাইয়া ঠেললা উড়াইয়া, এই মিয়া উড়েন না কেন আমাদের সমাজে? আমাদের বহুত লোক আছে হুজুরের ভুল ধরে, আছে কিনা কর, এই মিয়া আপনি উড়েন নামাজ পড়েন। আর আমার রাসূল আলীর কোলে, আলী বলে যিনি নামাজ আনছে উনি যেহেতু আমার কোলে, নামাজ যাক, রাসূলের ঘুম আরাম এটা ডিস্টার্ব করা যাবে? এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাই সাহেব,
মসজিদে মুসল্লি বেশি। আমার নবীজি বলেন, আবু বকর, মসজিদে কত মুসল্লি, জায়গা হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে মসজিদ নববীর পাশের একটা জায়গা ছিল ইহুদিদের জায়গা, নিজের পকেটের টাকা খরচ করে ইহুদিদের জন্য এই টাকাটা ইহুদিদেরকে দিয়া ইহুদিদের জায়গা আবু বকর সিদ্দিক কিনে আমার নবীর মসজিদে নববীতে দান করে দিয়েছে। ইহুদিদের জায়গা। কতটুকু রাসূলের প্রতি বিশ্বাস হলে, ঈমান কত মজবুত হলে এই কাজ করতে পারে। বর্তমানে মসজিদে নববী, যেখানে মূল মসজিদে নববী রিয়াজুল জান্নার পরে নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা বেহেশতের টুকরা। বেহেশতের টুকরার পাশের যে জায়গাটা, মসজিদ যেখানে দাঁড়িয়ে আছে মূল মসজিদে নববী, সেই মসজিদে নববীর জায়গাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের অর্থ দিয়ে কিনে গেছে। আইজও সেই মসজিদে মানুষ নামাজ পড়ে, একটা সেজদা দিলে 50টা সেজদার সওয়াব। অনেক হাদিসে আসছে 50,000 সেজদার সওয়াব আল্লাহ দান করেন। আরো বড় করে বলেন না। মাটি দেওয়ার পরে ভিটা বানবে, নাই বলে ল কোদাল লাও না ল। আমার নবী নিজে টুকরি হাতে নিয়ে টুকরি ভরে ভরে ওড়া ভরে ভরে মসজিদ নববীর ভিটা বানতেছে। আল্লাহ বলে, আহা নবী গো, আপনি নিজের মাথার থেকে মাটি পড়তেছে এই মসজিদে, এটা তো আমি হারামান শরীফের অংশ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন হারামা ইব্রাহিম নবী হারাম করেছেন মক্কাকে, ওয়া হারামতুল মাদিনা, আমি নবী মদিনাকে হারাম করেছি। হারাম মানে নিরাপদ, যেখানে গেলে আর কোনো বিপদ নাই। মসজিদ নববীর ভিটা আমার নবী নিজে বেঁধেছে। সাহাবা কেরাম এসে বলে, হুজুর আপনার শরীরের পশমগুলো দেখা যায় না, বালুতে ভরে গেছে, চুলগুলো বালুতে ঢেকে গেছে, আপনি বসে থাকেন, আমরা কাজ করি, হুকুম দেন, আমরা কাজ করি। আমার নবী বলেন, বইস্ত মুআল্লিমা, আমি তো শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছি, শিক্ষক যেভাবে করে ছাত্ররা এভাবে করবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মত মসজিদের কাজে হাত দিবে, কারণ মসজিদে কাজ করা রাসূলের সুন্নাত। মসজিদে কাজ করা কি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জবান খুলে কোন, আমরা কি জান্নাতে ঘর চাই না?